আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটি পজ চ্যাপ্টার নিয়ে এসেছি। পজ চ্যাপ্টারটি হচ্ছে হ্যান্ডব্যাগ সবার জন্য। আপনার হ্যান্ডব্যাগ দোকানে হ্যান্ডব্যাগের যে শপটা আছে সেটা দোকানের জন্য একটা স্মার্ট আধুনিক পরিচালনা করার জন্য পজ চ্যাপ্টার নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনার সহজ সমাধান হবে। ছোট দোকান থেকে বড় দোকান বা বড় শোরুম সবখানে এটা উপযোগী এবং সবখানে এটা খুব ভালোভাবেই ব্যবহার হচ্ছে। বিক্রয় করার ক্ষেত্রে আপনি বিলিং এর বিষয়টা বলেন, স্ক্যান করবেন, দ্রুত বিল করা এবং সহজ সবকিছু হয়ে যাবে। এখানে যদি ডিসকাউন্ট দিতে চান ডিসকাউন্টও দিতে পারেন। আবার এখানে যদি আপনি তাদের ডিসকাউন্ট তারপরে অনেক রকম আছে যে পয়েন্ট রিওয়ার্ড এটাও দিতে পারেন। স্টকের বিষয়টা আছে, এখানে স্টক যেহেতু অনেক ডিজাইন, অনেক ব্র্যান্ড, অনেক কালার, অনেক সাইজ এরকম হবে, সেগুলা যাতে আলাদা আলাদা ভাবে ট্র্যাকিং করা যায় সেটা করা যাবে। এবং এখানে স্টকটা একটা নির্দিষ্ট পরিমাণে হয়ে গেলে তার নিচে আসলে সেটা একটা অ্যালার্ট দিবে বা সেটা আলাদা একটা নোটিফিকেশনের জায়গা থেকে দেখাবে। নতুন করে যেই কালেকশন গুলো হবে সেই কালেকশন গুলো আলাদাভাবে আপনার অর্গানাইজ করা যাবে। আবার কাস্টমারের যে বিষয়টা, কাস্টমারের ডাটা থাকার কারণে কাস্টমারকে সহজে কোনো অফার টফার দিতে পাচ্ছেন, মেসেজ দিতে পাচ্ছেন এবং তার হিস্ট্রিটাও এখানে রেকর্ড থাকছে, সে কখন আপনার কাছ থেকে কোনটা কিনতেছে এইসব হিসাবে। আবার সাপ্লায়ার থেকে আমরা যে প্রোডাক্ট গুলা নিচ্ছি হোলসেলে, সেই সাপ্লায়ারের প্রোডাক্ট নেওয়ার পরে আমাদের পেমেন্টের ক্ষেত্রে হইতে পারে, অনেক সময় ডিউটিও থাকতে পারে, সেটাও ম্যানেজ করা। আবার হচ্ছে এখান থেকে তাদের রিপোর্ট সবগুলা মানে বের করা বা সব ম্যানেজ করা যাবে। আর রিপোর্টিং বলতে দৈনিক, মাসিক, সাপ্তাহিক এখানে যত ধরনের কার্যক্রম হবে সবগুলা রিপোর্ট আপনি পাবেন। কাস্টম ডেট আছে, যে কোনো ডেট আপনি দেখে নিতে পারেন, আপনি রিপোর্টিংটা বের করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। আর আমাদের সবচেয়ে বড় সুবিধা এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, যেহেতু আপনার একটা পজ দিয়ে অনেকগুলা ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। দোকানের ব্যবস্থা হবে আমাদের এটা পজ সফটওয়্যারটি ইউজ করলে অনেক সহজ এবং সুশৃঙ্খল বিক্রয় এবং মুনাফা সঠিক হিসাব পাওয়া যাবে বা রাখা যাবে। কাস্টমারকে সার্ভিস দিতে হলে, সেটা তাদেরকে স্যাটিসফাই করতে হলে এই পজ সফটওয়্যারটা আসলে খুবই উপযোগী, কারণ অল্প সময়ের ভিতরে কাস্টমারকে আপনি তার সম্পূর্ণ কাজ শেষ করতে পারছেন। এতে আপনার সময়ও বাঁচবে, খরচটাও বাঁচবে। এই হচ্ছে আমাদের এই পজ সফটওয়্যার একটা ওভারভিউ আপনাদেরকে বললাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল, রিটার্ন, তারপর টোটাল পারচেজ ডিউ, টোটাল পারচেজ, রিটার্ন, এক্সচেঞ্জ এবং 30 দিন করে যেই হচ্ছে সেল হয়েছে সেটার একটা চার্ট, এক বছরে যে লাস্ট যে বছরটা যাচ্ছে সেটার একটা চার্ট। আবার এখানে সেলস পেমেন্ট ডিউটাও দেখতে পাচ্ছেন এবং ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পাচ্ছেন। আবার যদি চান হলো পারচেজ পেমেন্ট ডিউটাও দেখতে চাচ্ছেন দেখতে পারবেন। এলআরটি স্টকটাও এখানে দেখতে পাচ্ছেন। এটা সব ব্রাঞ্চের জন্য কিন্তু দেখাচ্ছে। যদি স্পেসিফিক কোনো ব্রাঞ্চ চান সেটাও আপনি আলাদা করে দেখতে পারেন। তারপর সেলস অর্ডারটা এখান থেকে দেখতে পারবেন। এখানে পেন্ডিং শিপমেন্টটাও এখান থেকে দেখতে পারবেন। এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার্স থেকে ইউজার রিলেটেড যত ইস্যু আছে সবগুলো আমরা ম্যানেজ করতে পারবো। রোল থেকে রোল যত ধরনের প্রয়োজন আছে সবগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। সেলস কমিশন এজেন্টটা কেন প্রয়োজন? আমাদের ধরেন অনেকে কমিশন বেস কাজ করে, তাদেরকে আপনারা কিভাবে ম্যানেজ করবেন? ধরেন তারা যে কমিশন কাজ করে সেটা এখান থেকে অ্যাড করবেন এবং কত পার্সেন্ট কমিশন সেটা এখানে ইনক্লুড করে দিলে পারে অটোমেটিকলি আপনার এটা কাউন্টিং হইতে থাকবে। সে যা সেল করছে তারপর একটা পার্সেন্টেজ আলাদা হতে থাকবে। তারপর যদি আমরা কন্টাক্টে যাই, কন্টাক্টে গেলে সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ করা যাবে, কাস্টমারটা ম্যানেজ করা যাবে, কাস্টমার গ্রুপটা ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট কন্টাক্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে। এন্ড কাস্টমার গ্রুপটা যদি বলি, কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন? আমাদের ধরেন 50,000 কাস্টমার আছে, সেখান থেকে আমি 1,000 কাস্টমারকে মেসেজ দিব এবং একটা অফারের আন্ডারে রাখবো। এখন যদি আমি ওই সবাইকে একটা করে মেসেজ পাঠাইতে চাই তাহলে অনেক সময় লাগবে, পাশাপাশি ভুল হওয়ার সম্ভাবনা আছে, অনেকে ডাবল হচ্ছে আবার অনেকের কাছে পৌঁছাচ্ছে না, এরকম হতে পারে। এই কারণে আমরা একটা কাস্টমার গ্রুপ করে ফেলবো 1,000 জনের করে, তাদেরকে আমি একটা শুধুমাত্র একটা অফার দিয়ে দিব, এক জায়গায় দিব, একটা একদম স্বল্প, মানে সময়ও বাঁচলো, আমার ভুল হওয়ার সম্ভাবনাও কমলো এবং সবাই এটা দেখতে পাবে। তারপর ইম্পোর্ট কন্টাক্ট হচ্ছে এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে। এন্ট্রি করার পরে ওইটা যখন আবার এখানে আপলোড করে দেবেন তখন কন্টাক্টটা বাল্ক আকারে আপলোড হয়ে, তারপর আপনারা প্রোডাক্টে যদি যান তাহলে হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্টে সেটা লিস্ট আকারে শো হবে। লিস্টে যত প্রোডাক্ট আছে, ধরো অনেক প্রোডাক্ট আছে, এখন আপনার হঠাৎ করে অনেক প্রোডাক্টের প্রাইস গুলো আপডেট হলো, চেঞ্জ হলো প্রাইসগুলো, তখন আপনার প্রত্যেকটা যদি চেঞ্জ করতে চান অনেক সময় সাপেক্ষ বিষয়, একটা করে ধরে এটা না করে আপনি এই এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন, করার পরে ও যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো এক্সেল থেকে চেঞ্জ করে দিয়ে আপডেট প্রাইজের অপশনে ওই ফাইলটা আপলোড করে দিবেন, দিলে পারে এই প্রাইসগুলো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তারপর প্রিন্ট লেভেলটা হচ্ছে এখান থেকে আপনি বারকোডটা জেনারেট করতে পারছেন, সেটা বারকোডটা জেনারেট করে ওটা স্ক্যান করে আপনি তখন সেলের সময় খুব ইজিলি করতে পারেন, যাতে সেটার জন্য ভেরিয়েশনটা ম্যানেজ করতে পারছেন। ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারছেন, ফাইলটা
ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করবেন, ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে আবার এখানে আপলোড করে দিতে পারবেন। ইম্পোর্ট ওপেনিং স্টকটাও সেম ভাবে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে, ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে, ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করা যাবে। পার্সেসের ক্ষেত্রে অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড হবে, লিস্ট পার্সেসে সেটা লিস্ট আকারে শো হবে, এবং লিস্ট পার্সেস থেকে যে পার্সেসগুলো আমরা রিটার্ন করব, পার্সেস রিটার্ন, সেগুলো লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। সেলস এর ক্ষেত্রে অ্যাড সেল থেকে সেল হবে, এবং অল সেলে সেটা সেলে যা হচ্ছে সেগুলো লিস্ট আকারে শো হবে। পজ থেকে যেগুলো সেল হবে সেটা লিস্ট পজে সেটা শো হবে। অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট হবে সেটা লিস্ট ড্রাফটে শো হবে। অ্যাড কোটেশনটা যতগুলো কোটেশন আছে সেগুলো অ্যাড করা যাবে, লিস্ট কোটেশন লিস্ট আকারে শো হবে, এবং লিস্ট সেল রিটার্নটা এখান থেকে যেগুলো সেল হবে রিটার্ন হবে সেগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে, ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে। এখানে ফাইলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ইনস্ট্রাকশন ফলো করে ওই ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে, করার পরে ওটা আবার আপলোড করে দিলে সেলটা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। এই ধরনের আপনার অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো ব্রাঞ্চ থাকার সাপেক্ষে এখন এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আপনার কোনো না কোনো প্রোডাক্ট ট্রান্সফার করতে হইতেই পারে, সেটা আপনি কিভাবে করবেন, ম্যানেজ করবেন, সেই জন্য স্টক ট্রান্সফারটা এখানে দেওয়া। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা লিস্ট আকারে শো হবে। এক্সপেন্সটা যদি বলি তাহলে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে। এই যে এক্সপেন্সের যে হচ্ছে সেটা কি ক্যাটাগরি এক্সপেন্স, সেটা ক্যাটাগরিগুলো ম্যানেজ করতে হলে এক্সপেন্স রিলেটেড ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। রিপোর্ট, আমরা যতগুলো কার্যক্রম এখানে সম্পন্ন করব সবগুলো রিপোর্ট কিন্তু আমরা পাবো। এই রিপোর্টগুলো পাশাপাশি আমরা পিডিএফ এবং এক্সেলও পাচ্ছি, আবার হচ্ছে প্রিন্টও করতে পাচ্ছি হার্ড কপি হিসাবে। এই হিসাবে আমরা প্রিন্ট করতে পারছি। কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেস এন্ড সেল রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, তারপরে ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, তারপরে প্রোডাক্ট পারচেস রিপোর্ট, তারপরে প্রোডাক্ট সেলস রিপোর্ট, তারপর হচ্ছে পারচেস পেমেন্ট রিপোর্ট, তারপর সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই সবগুলো রিপোর্ট আমরা এখান থেকে জেনারেট করতে পারছি। এই রিপোর্টের পাশাপাশি আমরা যে রিপোর্টগুলো পাচ্ছি সেটার পাশাপাশি আমাদের হচ্ছে এগুলো প্রিন্ট করতে পারবো, এক্সেল ফাইল এবং পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবো, সব ধরনের কার্যক্রম করতে পারবো, এবং ডেট টু ডেট যে কোনো ডেট টু ডেট আমরা এখানে সেট করে সেটাও প্রিন্ট করতে পারবো। তারপর অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। এখন এখানে যতগুলো ইউজার আছে, কখন কোন ইউজার এখানে লগ ইন হচ্ছে, কখন লগ আউট হচ্ছে, পাশাপাশি এরা কখন কোন কাজ সম্পূর্ণ করতেছে, এর ভিতরে কি কি অ্যাক্টিভিটি তারা পালন করতেছে সেগুলো এখানে রেকর্ড থাকতেছে। এটা আপনি পরে যে কোনো প্রয়োজনে যদি লাগে তখন আপনি এখান থেকে দেখে নিতে পারেন এই অ্যাক্টিভিটি লগ থেকে। নোটিফিকেশন টেমপ্লেটটা আমরা অনেক সময় কাস্টমার এবং সাপ্লায়ারকে মেসেজ পাঠাই, সেই মেসেজের টেমপ্লেটটা এখানে সাজানো আছে অনেকভাবে, সেটা থেকে আপনি যে কোনো প্রয়োজনীয় যে টপিকসে সেটা আপনি সেই হিসাবে আপনি মেসেজটা পাঠাতে পারেন। এবার যদি আমরা সেটিংসে যাই তাহলে বিজনেস সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে। বিজনেস রিলেটেড যত সেটিংস আছে, যত কাজ আছে সবগুলো এখান থেকে করা যাবে এবং এখান থেকে করতে হবে। বিজনেস রিলেটেড যত ইস্যু সব এখান থেকে সলিউশন করতে হবে, বা এখান থেকে যেভাবে সেট করবো সেভাবে বিজনেসটা চলবে। এবার বিজনেস লোকেশন, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেহেতু বিজনেসের যে অনেকগুলো লোকেশন থাকবে সেই লোকেশনগুলো এখান থেকে ম্যানেজ হবে। ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে, ইনভয়েসটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে ইনভয়েসটা প্রিন্ট বা সবকিছু। তারপরে বারকোডটা এখান থেকে ম্যানেজ হবে, বারকোডটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে বারকোডটা প্রিন্ট বা সবকিছু হবে। রিসিপ্ট প্রিন্টার, এখান থেকে যে প্রিন্টারটা কনফিগারেশন করা যাবে, এবং ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে সেট করে দেবো, যত সেট করবো তারপরে সব পুরো সফটওয়্যারের পরে সেই ট্যাক্সটাই চলবে। এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আশা করি আপনাদের এই পুরো সফটওয়্যার সম্বন্ধে একটা আইডিয়া দিতে পেরেছি, এবং আমরা একটা ওভারভিউ দিলাম কোনটার কি কাজ সেটা বললাম। বিষয়টা হচ্ছে আমরা এটা প্রত্যেকটা মডিউল ধরে আলাদা আলাদা করে রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্রো আইটি, আপনারা সেখানে গেলে দেখে নিতে পারেন। আমরা যদি সেই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে যাওয়ার পরে যদি প্লে লিস্টে যান, প্লে লিস্টে গেলেই দেখতে পারবেন পোস্ট সফটওয়্যার একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। এখানে গেলে আপনি আমাদের এই প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো এবং এক্সপ্লেন করা আছে, আপনি ওখান থেকে দেখে নেবেন। আশা করি আমাদের এই পোস্ট সফটওয়্যার সম্বন্ধে আপনাদের ধারণা পেয়েছেন এবং সকলেই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটির সাথেই থাকবেন। যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশনে যোগাযোগ করুন।